হাই গাইস, আজকে আমরা বানাবো মাছের তেলের বড়া। দেখতে পাচ্ছেন এখানে আমি মাছের তেল নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা কিছু মশলা দেবো। এখানে আমি দিয়েছি 1 চামচ মতন গুঁড়ো হলুদ, হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা, আর এখানে হচ্ছে আমি দিয়েছি 1 চামচের মতন লবণ। তার সাথে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে 1 চামচের মতন রসুন বাটা। তার সাথে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যাতে বড়াটা একটু ক্রাঞ্চি হয়। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, প্রায় 2 চামচের মতন আমি এখানে সুজি অ্যাড করেছি। যেহেতু আমরা বড়া বানাচ্ছি তার জন্য এখানে আমি নেব বেসন। তো আমি এখানে অলমোস্ট 4 চামচের মতন বেসন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন বেসন অ্যাড করে নেবেন। তার সাথে আমি এখানে 2টো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি তেলটা দিয়ে দিলাম। যতক্ষণে তেলটা গরম হবে আমরা এখানে মাছের মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। মিশ্রণটা মাখার পর আমরা এখানে পেঁয়াজ দেবো। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমি কুচি করে দিয়েছি। এটাকেও হচ্ছে মিশ্রণের সাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ মিশ্রণের সাথে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে সাজিয়ে দেবো। এমনভাবে এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে সাজিয়ে দেবেন। এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার পর হচ্ছে আমি এখানে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব 3 মিনিটের মতন। প্রায় 3 মিনিট পর হচ্ছে আমি বড়াগুলোকে পাল্টিয়ে দেবো যাতে পরের পিঠটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। প্রায় 3 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার মাছের তেলের বড়া রেডি হয়ে গেছে। আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন হয়েছে।